আপনি কি জানেন বাংলাদেশ সরকারেরও একটি ই-কমার্স প্ল্যাটফর্ম আছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশ সরকারেরও একটা ই-কমার্স পরিষেবা আছে, সেইটা একশপ নামে পরিচিত। কি শুনেছেন কখনো নামটা? না শোনারই কথা, সাথে থাকুন, পুরো গল্পটা শেয়ার করতেছি আপনার সাথে। সময়টা তখন 2017, বাংলাদেশে টেকনোলজিক্যাল একটা বিপ্লব শুরু হয়েছিল, কিন্তু এই টেকনোলজির এই বিপ্লবটা ছিল শুধু শহর কেন্দ্রিক। শহর দূরবর্তী অঞ্চলগুলোতে এই উদ্ভাবনের কোনো প্রভাব পড়ছিল না। এতে সেই সব অঞ্চলে বসবাসকারী মানুষেরা ছিল নানা সুবিধা থেকে বঞ্চিত। আরও স্পেসিফিকভাবে বললে ই কমার্স অথবা অনলাইন কেনাকাটা এবং বেচা বিক্রির সুবিধা থেকে বঞ্চিত। অর্থাৎ শহর দূরবর্তী মানুষেরা যেমন তাদের প্রয়োজনীয় পণ্য সময় মতো পাচ্ছিল না, তেমনি গ্রামীণ উদ্যোক্তারাও তাদের তৈরি করা পণ্য অনলাইনে বিক্রি করতে পারছিল না। এই সমস্যার সমাধানের লক্ষ্যে 2019 সালে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার্স টু ইনোভেট মানে A2I প্রকল্প সাধারণ মানুষের জন্য একটি সেবা চালু করে, যার নামকরণ করা হয় একশপ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ই কমার্স সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষদের তৈরি পণ্য সারা দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই একশপ তাদের যাত্রা শুরু করে। একশপ অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম যেমন দারাজ, রকমারি থেকে আলাদা ছিল, কারণ এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন ছিল না। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ জনগণকে সেবা দেওয়া। এটি ছিল বিশ্বের প্রথম গ্রামীণ ই কমার্স প্ল্যাটফর্ম, যার ইকোসিস্টেম দেশের সকল ই কমার্স ও লজিস্টিক কোম্পানিগুলোকে একসাথে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল ইউনিয়ন, জেলা ও উপজেলার সাথে সংযুক্ত করে। একশপ মূলত একটা মার্কেট প্লেস, গ্রামীণ উদ্যোক্তাদের তৈরি নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন লুঙ্গি, শাড়ি, সালোয়ার কামিজ, প্যান্ট, শার্ট, ঘড়ি, মোবাইল, টিভি, জুয়েলারি, পাঞ্জাবি, চারুকারু পণ্য, বাঁশ বেত থেকে তৈরি পণ্য, আর্টিফিশিয়াল জুয়েলারি, চামড়া ও চামড়াজাত পণ্য, নকশি কাঁথা, শতরঞ্জি, কাঁসা পিতলের তৈরি তৈজসপত্র সহ প্রায় সব পণ্য এখানে একত্রিত করা হয়। একশপ থেকে সেবা নেওয়াও ছিল তুলনামূলকভাবে সহজ। যদি কোনো পণ্য নিকটস্থ দোকানে খুঁজে না পান, তাহলে আপনি একশপ থেকে সুবিধা নিতে পারেন। আপনি চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমে একশপের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারেন। আর আপনার যদি স্মার্টফোন না থাকে, তাহলে আপনাকে যেতে হবে নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। সেইখানে থাকা সহকর্মীর সহায়তায় খুঁজতে হবে কাঙ্ক্ষিত পণ্য, তারপর অর্ডার করলেই 4 থেকে 10 দিনের মধ্যে পণ্যটি পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি একজন গ্রামীণ উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে আপনার পণ্যের একটি স্যাম্পল নিয়ে নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলে সেইখানে থাকা সহায়তা কর্মী আপনার পণ্যের ছবি তোলা, তা আপলোড করা সহ সকল কাজ করে দিবে এবং অর্ডার আসলে আপনাকে ফোন করে জানিয়ে দিবে। এরপর আপনি চাইলে পণ্যটি নিজে ডেলিভারি দিতে পারেন অথবা আপনার পণ্য নিকটস্থ ইউডিসি মানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পৌঁছে দিতে পারেন। তাহলে ইউডিসি এর কর্মীরা আপনার পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দিবে। অবশ্য এর জন্য তাদের পণ্যের দামের ছোট একটা অংশ দিতে হবে। প্রাথমিকভাবে একশপ 50টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার নিয়ে শুরু করলেও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর লক্ষ্যে এর পরিমাণ বাড়িয়ে 5292টি করা হয়। এছাড়াও একশপ তাদের ওয়েবসাইটে একটি স্মার্ট বট নিয়ে আসে, যেটি কাস্টমারের ডিমান্ড, স্পেসিফিকেশন ও বাজেটের উপর ভিত্তি করে তাদেরকে বেস্ট প্রোডাক্ট খুঁজতে সাহায্য করে। তবে এত কিছুর পরেও একশপকে গ্রামীণ বাজারে পৌঁছাতে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। এর মধ্যে গ্রামীণ ভোক্তাদের চাহিদার বৈচিত্র্য, অনলাইন লেনদেনের আস্থা ও বিশ্বাসের অভাব, অপর্যাপ্ত ডিজিটাল সাক্ষরতা ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। তবে গ্রামীণ গ্রাহকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রধান 2টি বাধার দিকে ফোকাস করা হয়। সেগুলো হচ্ছে অনলাইন শপিং সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ব্যবহারকারীদের এই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে অ্যাক্সেস দেওয়া, যেখানে তারা অনলাইন লেনদেন করতে পারবে খুব সহজে। এই জন্য একশপ তাদের প্রচারমূলক কার্যক্রম শুরু করে, যেখানে একশপ টিম বিভাগীয় পর্যায়ের কিছু ইনফ্লুয়েন্সারদের তাদের সার্ভিস ব্যবহার করতে এবং তারপর তা অন্যদের রেকমেন্ড করতে রাজি করায়, যাতে ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে সাধারণ মানুষেরা একশপ সম্পর্কে জানতে পারে এবং তা ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে। একই সাথে তারা তাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর বাইরে আকর্ষণীয় ব্যানারের মাধ্যমে তাদের সেবা সম্পর্কিত তথ্য তুলে ধরে। এছাড়াও তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে তাদের সেবা পৌঁছানোর জন্য আরও বিভিন্নভাবে প্রচারণা কার্যক্রম চালায়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তাদের সমস্ত স্ট্র্যাটেজি আসলে কাজে লেগে যায়।
তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও আকর্ষিত করতে সক্ষম হয়। এক শপের ওয়েব ঘুরে জানা গেছে তারা মাত্র 1 বছরের কিছু বেশি সময়ের মধ্যে 10.3 মিলিয়ন টাকা আয় করে ফেলে, 1 লাখ অর্ডার কমপ্লিট করে ফেলে। 247 উদ্যোক্তা এক শপের লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করে। 2100 উদ্যোক্তাকে এক শপ ট্রেনিং প্রোভাইড করে এবং বর্তমানে তারা 3 লক্ষেরও বেশি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। যদি আমরা এক শপের পুরা জার্নিটাকে আরেকবার বুঝি তাহলে দেখতে পাবো মূলত এক শপ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে একটা গো রুরাল রেভুলেশন নিয়ে আসার চেষ্টা করতেছে।